হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন মক্কার এক শক্তিশালী, প্রভাবশালী ও কঠোর মানুষ। তিনি শুরুতে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বিরোধী ছিলেন। তিনি ইসলামকে দুর্বল করতে এবং মুসলমানদের ভয় দেখাতে চাইতেন। একদিন তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন, আজই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। পথে এক ব্যক্তি তাকে বলল, তুমি আগে তোমার নিজের পরিবারকে সামলাও, তোমার বোন দুলাভাই তো ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে তিনি ক্ষিপ্ত হয়ে বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও দুলাভাই সাঈদ রাদিয়াল্লাহু আনহু এর ঘরে যান। সেখানে তিনি কোরআনের তিলাওয়াত শুনে ফেলেন। রাগে তিনি বোনকে মারেন, কিন্তু রক্ত দেখে তার মন নরম হয়ে যায়। এরপর তিনি বলেন, আমাকে সেই কিতাবটা পড়তে দাও। তিনি সূরা তহার আয়াত পড়তে শুরু করেন। সেই আয়াতগুলো তার অন্তরে গভীর প্রভাব ফেলে। তার হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে। তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমানের ঘোষণা দেন। মুসলমানরা আনন্দে আল্লাহু আকবার ধ্বনি দেন। তখন থেকে তিনি ইসলাম ও মুসলমানদের জন্য শক্তির প্রতীক হয়ে ওঠেন। আল্লাহ যাকে চান তাকেই হিদায়াত দেন। কঠোর হৃদয়ও কুরআনের প্রভাবে নরম হয়ে যেতে পারে। ইসলাম গ্রহণের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সত্যের পথে অটল ছিলেন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।